প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 থেকে 1, 2, 3 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 1 নম্বরে দেখো লেখা আছে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। তার মানে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে তার বিপরীত অর্থ লিখতে হবে। এখানে যা বলছে তার বিপরীত লিখতে হবে। তো দেখো প্রথমে ক নম্বরে আছে কি ওজন বৃদ্ধি। তাই তোমরা কি লিখবা? তোমরা লিখবা ওজন হ্রাস। বৃদ্ধির পরিবর্তে কি লিখবা? হ্রাস লিখবা। তো এখানে আমরা হ্রাস বানান লিখে দিলাম। তাহলে তোমরা উত্তরে লিখবা ওজন হ্রাস। এবার খ নাম্বার দেখো 30 কিমি উত্তর দিক। তাহলে এখানে কোনটা পরিবর্তন হবে? বিপরীত অর্থ লিখতে হলে দেখো উত্তরের পরিবর্তে আমরা কি লিখবো? দক্ষিণ দিক। 30 কিমি দক্ষিণ দিক। তাহলে তোমরা কি লিখবা? 30 কিমি দক্ষিণ দিক। এবার গ নাম্বার দেখো বাড়ি হতে বাজার 8 কিমি পূর্বে। বিপরীত অর্থে লিখবা হচ্ছে পূর্বের পরিবর্তে পশ্চিম। তোমরা লিখবা বাড়ি হতে বাজার 8 কিমি পশ্চিমে। এবার ঘ নাম্বার দেখো 700 টাকা ক্ষতি। তাহলে বিপরীত অর্থ হবে 700 টাকা লাভ। ক্ষতির জায়গায় কি লিখবো? লাভ লিখবো। হ্যাঁ, তোমরা এভাবে লিখে দিবা যে 700 টাকা লাভ। এবার ও নাম্বারে দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। তাহলে বিপরীত অর্থে কি হতে পারে? দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে কি হবে? 100 মিটার নিচে হবে। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। দেখো ক নম্বরে কি বলা হচ্ছে? একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। তো এখন দেখো একটি উড়োজাহাজ যখন সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে উঠবে, উপরের দিকে উঠছে বললেই কি যোগ চিহ্ন হবে, যোগ হবে। কি হবে? যোগ হবে। তার মানে কয় হাজার মিটার? 2000 মিটার। দেখো আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা হুবহু এই লাইনটা লিখে নিবে। লেখার পরে এখানে লিখবো অর্থাৎ লিখবা প্লাস 2000 মিটার। প্লাস দিলে উপরে উঠছে। তারপর খ নম্বরে দেখো একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। গভীরে যখন বলবে তখন নিচে চলছে, নিচে বললে মাইনাস হবে। তাই আমরা লিখব এই লাইনটা হুবহু লিখে এখানে লিখে দিব অর্থাৎ। দেখো যেহেতু ডুবোজাহাজটি সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে তাই এখানে বিয়োগ হবে। তাই লিখব অর্থাৎ -800 মিটার। গভীরে চলে গেলে তখন আমরা মাইনাস দিব। তারপরে গ নম্বর দেখো 200 টাকা ব্যাংকে জমা রাখা। যখন ব্যাংকে জমা রাখবো তখন আমার বেড়ে যাবে। হ্যাঁ, টাকা বেড়ে যাবে। এই জন্য এখানে আমরা কি করব? এটা আমরা কিভাবে লিখব? দেখো এখানে এই লাইনটা হুবহু লিখে লিখবো অর্থাৎ দিয়ে যোগ দিবা, যোগ 200 টাকা। এখন ঘ নাম্বার দেখো 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। যখনই তুমি ঋণ নিবা তখনই সেটা মাইনাস হয়ে যাবে। তো 700 টাকা ঋণ নিলে দেখো 700 টাকা ব্যাংকে ঋণ নিলে এটা আমরা কিভাবে লিখব? অর্থাৎ লিখে আমরা লিখব হচ্ছে -700 টাকা। খেয়াল করো আমরা এখানে যা লিখেছি তোমরা কিন্তু হুবহু আগে এই লাইনটা লিখে নিবা, নেওয়ার পরে অর্থাৎ দিয়ে তারপরে এটা লিখবা, তাহলে পরিপূর্ণ হয়ে যাবে। এবার 3 নাম্বার খেয়াল করো নিচে সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো। তবে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখা স্থাপন করব। তো কিভাবে করব চলো দেখি। প্রথমে ক নম্বরে কত দেওয়া আছে? +5। দেখো +5কে সংখ্যা রেখা স্থাপন করতে হলে তোমাকে প্রথমে কিছু লিখে নিতে হবে। কি লিখবা? দেখো যেহেতু এটা +5 তাই প্রথমে লিখে নিবা যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা +5 স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে +5 এর অবস্থান। দেখো তোমরা একটা মুখস্থ করে নিবা, তাহলে বাকিগুলো পারবা। এখানে শুধু একটু পরিবর্তন হবে, সেটা আমরা এখনই দেখাচ্ছি। দেখো এখানে যদি +5 থাকে তাহলে আমরা এভাবে লিখব, মানে যে কোনো সংখ্যায় যদি প্লাস থাকে তাহলে আমরা এভাবে লিখব।
আর যদি মাইনাস থাকে তখন কি লিখবো? ধরো -5 আছে, তখন কি লিখবা? তখন পরিবর্তন হবে কোন জায়গায়? দেখো -5 থাকলে এই যে ধনাত্মক আছে এখানে আমরা লিখবো আছে তখন ঋণাত্মক। কি লিখবো? ঋণাত্মক। আর পূর্ণ সংখ্যা +5 জায়গায় হবে -5। পূর্ণ সংখ্যা -5 স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকের জায়গায় আমরা তখন লিখব কি? বাম দিকে। কি লিখব? বাম দিকে লিখব। বাম দিকে কখন লিখব? যখন মাইনাস থাকবে। শুধু এতটুকু পরিবর্তন, আর বাদ বাকি যা লেখা আছে সব কিন্তু একই থাকবে। আবার এখানে প্লাস আছে এখানে তখন মাইনাস হবে। এখানে প্লাস আছে তখন এখানে কি হবে? মাইনাস হবে। দেখো এখানে 5 থাকায় সব জায়গায় আমরা 5 দেখতে পাচ্ছি। যদি এখানে 6 থাকে তাহলে সব জায়গায় কি 6 থাকবে। ঠিক আছে, আর শূন্যর কোনো পরিবর্তন হবে না। তো এখন আমরা এই +5কে সংখ্যা রেখায় কীভাবে আঁকানো যায় সেটা দেখব। দেখো প্রথমে তোমাদের একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তো আমরা একটা বিষয় খেয়াল করব, যদি প্লাসের বলে তাহলে ডান দিকের সংখ্যা আমরা বেশি নিব। হ্যাঁ, আর বাম দিকের সংখ্যা আমরা না নিলেও চলবে, খুবই কম, 1 থেকে 2টা নিলে হয়ে যাবে। তো আবার যদি মাইনাস বলে তখন আমরা বাম দিকে সংখ্যা বেশি নেব আর ডান দিকে সংখ্যা খুবই কম নেব। ঠিক আছে, তো যেহেতু +5 তাই দেখো আমরা এখানে একটা শূন্য ধরবো। হ্যাঁ, এক জায়গায় শূন্য ধরে এইদিকে দেখো আমরা 6টা দাগ টেনেছি আর এইদিকে 3টা দাগ টেনেছি। তো 6টা দাগ যখনই টেনেছি তখন আমরা দেখো শূন্য ডান দিকে হবে হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে এই যে আমরা এখানে 1 2 3 4 5 6 লিখছি এগুলো সব কিছু প্লাসের সংখ্যা। কিসের সংখ্যা? প্লাসের। আর দেখো শূন্যর বাম দিকে সবগুলো কি হবে? মাইনাসের সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে শূন্যর ডান দিকে প্লাস হয়, শূন্যর বাম দিকে মাইনাস হয়। তো এখন আমরা +5 স্থাপন করব শূন্য বিন্দু থেকে 5 একক দূরে। দেখো 1 2 3 4 5 এই 5 একক দূরে বিন্দুটিকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এই জন্য আমরা গাঢ় গোল চিহ্ন করে ফেলেছি। তাহলে গোল চিহ্ন বিন্দুটি হবে +5-এর অবস্থান। তো তোমরা একটা যদি ভালোভাবে বোঝো তাহলে কিন্তু করা সম্ভব। তো এবার খ নাম্বার খেয়াল করো, খ নাম্বারে আছে -10। এবার খ নাম্বারটা খেয়াল করো, খ নাম্বারে আছে -10। তো -10 কিভাবে এই সংখ্যা রেখে আমরা স্থাপন করব। তো তার আগে আমাদের বাংলায় কিছু লেখা লিখতে হবে। দেখো কি লিখতে হবে, যে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -10 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে 3 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -10-এর অবস্থান। ভালো করে খেয়াল করবা। দেখো যদি প্লাস থাকে তাহলে আমরা লিখব ধনাত্মক, আর যদি মাইনাস থাকে তাহলে লিখব হচ্ছে ঋণাত্মক। এবার তারপরে দেখো এখানে -10 লিখেছি না, দেখো প্রশ্নে যা থাকবে এখানে তাই দিব। প্রশ্নে যদি +10 থাকে তাহলে +10 লিখব, যদি মাইনাস থাকে তাহলে -10 লিখব। তো স্থাপনের জন্য শূন্য সবসময় হবে, শূন্য বিন্দুর তো এখানে বাম দিকে। তো প্লাস হলে ডান দিকে আর মাইনাস হলে বাম দিকে। তো মাইনাস যেহেতু আমরা বাম দিকে লিখেছি। আর এখানে দেখো 10 একক, তো প্রশ্নে যে কয় থাকবে এখানেও কিন্তু তাই লিখবো, যে 10 আছে তাই 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -10-এর অবস্থান। তো এখন খেয়াল করো কোথায় -10 লেখা আছে। দেখো এখানে কিন্তু -10 লেখা আছে, এই যে শূন্য, শূন্য থেকে -10। তো -10-এ আমরা এখানে গাঢ় গোল চিহ্ন করব। ঠিক আছে, এই যে গাঢ় গোল চিহ্ন করছি এটাই কিন্তু উত্তর। দেখো গ নম্বরে আছে +8। তো এটা আমরা এখন সংখ্যা রেখা স্থাপন করা দেখাবো। দেখো বাংলায় যেটা লিখতে হবে আমি আর লিখছি না, তোমরা এই অঙ্কের ক নাম্বারটা খেয়াল করবে। ওখানে যেখানে যেখানে 5 আছে সেখানে সেখানে 8 লিখে দিবা, হয়ে যাবে। ঠিক আছে, যেখানে যেখানে 5 আছে সেখানে সেখানে কি 8 লিখে দিতে হবে। তো এখন শুধু আমরা সংখ্যা রেখা স্থাপন করব। তো +8 দেওয়ার জন্য আমরা প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো। তো দেখো আমরা এখানে একটা দাগ দিব, দিয়ে এখানে শূন্য দিব, কারণ আমাদের +8 এখানে আছে +8, তাই ডান দিকে আমাদের ঘর বেশি লাগবে আর বাম দিকে ঘর খুবই কম লাগবে। আচ্ছা আমরা বাম দিকে আপাতত 2টা কেটে দিলাম, তার মানে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। এবার দেখো শূন্যর পরে 1 2 3 4 5 6
7, 8, 9। তার মানে আমরা 9 পর্যন্ত লিখবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এখানে +8 আছে, তার মানে শূন্যর ডান দিকে যে সংখ্যাগুলো আছে এখানে সব প্লাসের সংখ্যা, প্লাস কিন্তু দেওয়া লাগে না। এই জন্য দেখো এই যে 8 আমরা দেখতে পাচ্ছি, এই 8-এর এখানে আমরা গাঢ় গোল চিহ্ন করব। হ্যাঁ, গাঢ় গোল চিহ্ন করে এটাকে আমরা স্থাপন করব। তার মানে দেখো এখানে আমরা গাঢ় গোল চিহ্ন করে +8 স্থাপন করেছি। এবার দেখো ঘ নম্বরে আছে -1। তো -1 স্থাপনের জন্য আমাদের প্রথমে লিখতে হবে, তো এই লেখাটা তোমরা খ নাম্বার দেখে লিখে নিবা। যেখানে যেখানে 10 আছে সেখানে সেখানে 1 দিলেই কিন্তু হয়ে যাবে, তাছাড়া কোনো কিছু পরিবর্তন করা লাগবে। তো এই -1 স্থাপনের জন্য আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব। তো সংখ্যা রেখাটা হচ্ছে, দেখো প্রথমে আমরা সংখ্যা রেখা অঙ্কন করে নিই। যেহেতু -1 তাই খুবই কম লাগবে, তো মাঝখানে দিয়ে আমরা দাগ টেনে আমরা এখানে 0 দিলাম। এইদিকে আমরা দাগ টানলাম 3টা, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। এই দিকে আমরা 3টা টানলাম, 1, 2, 3। এখন আমাদের স্থাপন করতে হবে -1টা। দেখো -1 এখানে আছে, তাই এখানে আমরা গোল গাঢ় চিহ্ন দিব। হ্যাঁ, এটা গাঢ় চিহ্ন করে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। নাম্বার দেখো এখানে আছে -6। তো -6কে এখন আমরা সংখ্যা রেখে স্থাপন করতে হলে প্রথমে আমাদের লিখে নিতে হবে। তো লেখাটা কিভাবে লিখবা, দেখো খ নম্বরে যেভাবে লেখাটা লিখেছে ঠিক সেইভাবে লিখবা। খ নম্বরে যেখানে যেখানে 10 আছে সেখানে সেখানে আমরা 6 বসাবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন এটা আমরা সংখ্যা রেখা কিভাবে দেখাতে পারি, এখন ওরা -6কে কিভাবে সংখ্যা রেখা স্থাপন করব সেটা দেখি। তার জন্য আগে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব। তো দেখো -6, তার মানে বাম দিকে আমাদের ঘর বেশি রাখতে হবে, তো এইদিকে সরে আমরা দাগ টানলাম। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা টানলাম। দেখো এটাকে আমরা 0 ধরলাম, তাহলে -1, -2, -3, -4, -5, -6, -7। এবার খেয়াল করো এদিকে আমরা 1, 2, 3টা টানলাম, 1, 2, 3। যেহেতু ডান দিকে আমার সংখ্যা লাগছে না, শুধু বাম দিকে তা লাগছে, সেই জন্য আমরা বাম দিকে বেশি টানেছি। দেখো সেই জন্য আমরা বাম দিকে বেশি টেনেছি। এখন খেয়াল করো -6 আমরা স্থাপন করব। তো -6 কোথায় আছে, এই যে এখানে -6 অবস্থান করছে। তো -6-এর এখানে আমরা এখানে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। -6কে দেখো -6কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো।